আর নয় আমরা বদরের যুদ্ধের উত্তরসূরি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে ৩১৩ জন, এক বছর পরে আসলো উহুদের যুদ্ধে, সেখানে ৭৫০ নূহ সালামের ৯৫০ বছরে করে দাও জি হিসাব মিলায়েন ভালো করে। বদরের যুদ্ধের পরের বছর উহুদের যুদ্ধ, সেখানে ৭৫০ ষষ্ঠ হিজরিতে ৬ বছরের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে যাইতেছিল। সুলে হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে। সেখান থেকে রাসূল একটা চুক্তিপত্রে আবদ্ধ হয়ে সেখান থেকে ফেরত এসেছেন। সেখানে উম্মতের সংখ্যা ১৪০০। অষ্টম হিজরিতে রাসূল বিজয়ের বেশে মক্কা নগরীতে প্রবেশ করেছেন ফুল পাওয়ারে। সেখানে উম্মতের সংখ্যা ১০,০০০। দশম হিজরিতে আরাফার ময়দানে দাঁড়াইছেন উম্মতের সংখ্যা ১,২৪,০০০। ইন্না আতাইনা কাল কাউসার উম্মত শক্তিক সাহাবায়ে কেরামের এক বিশাল জামাত আপনাকে দিয়েছি। বলে কেমন করে দিয়েছি? ও হাবিব, ও উম্মত, ভালো করে শুনে রাখো। আমি রব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী দুনিয়াতে প্রেরণ করেছি ১,২৪,০০০। আর আমার হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন। আমার হাবিবের প্রতিনিধি সাহাবী তার সংখ্যাও ১,২৪,০০০। নবীর সংখ্যা যা, সাহাবীর সংখ্যা তাই। ও মুসলমানেরা, আল কাউসার অপরন্ত নিয়ামতের ভান্ডার, খাইরে কাসির আপনাকে দান করেছি। সাহাবায়ে কেরামের এক বিশাল বহর আপনাকে দিয়েছি। আল কাউসার আশরায়ে মুবাশশারা ১০ জন সাহাবী আপনাকে দিয়েছি। আল কাউসার খুলাফায়ে রাশিদিন আপনাকে দিয়েছি। আল কাউসার ৩০ পারা কোরআন আপনার উম্মতের জন্য আপনার কাছে নাযিল করেছি। আল কাউসার রমজান শরীফের কিমতপূর্ণ মাস দিয়েছি। আল কাউসার লাইলাতুল কদর আপনাকে দান করেছি। আল কাউসার উম্মত সবথেকে বেশি আপনাকে দান করেছি। আল কাউসার এলেমের ভান্ডার আপনাকে দান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেমের ভান্ডার রাসূল কেমন করে পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার রাসূল এসে বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা। আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের মুআল্লিম বানায়া পৃথিবীতে প্রেরণ করেছেন। মুআল্লিম যদি হইতে হয় তাইলে সুশিক্ষিত হওয়া লাগে। মুআল্লিম যদি হইতে হয় তাইলে সেই ব্যক্তি কোথাও না কোথাও থেকে সার্টিফিকেট অর্জন করা লাগে। এবার রাসূল জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি কি কোথাও পড়েন নাই, একটা অক্ষর কোন জায়গায় শিখেন নাই, আপনি মুআল্লিম বিশ্বজগতের। এবার স্কুলের যদি মুআল্লিম হইতেন, প্রাইমারি, কিন্ডারগার্টেনের, হাই স্কুলে, তাইলে একটা সীমিত অবস্থা থাকতো। আপনি বিশ্বজগতের মুআল্লিম। এও যদি আবার ২০৪১ পর্যন্ত হইতেন তাইলে থাকলে কথা বলা যাইত। আপনি কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য মুআল্লিম। আপনি এত বড় মুআল্লিম কোথা থেকে শিখলেন? আপনি তো এক অক্ষর কোথাও পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রাব্বি, আমাকে স্বয়ং রব শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন? আল্লাহ। আল কাউসার আপনাকে কি পরিবারে দিয়েছি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ যে আপনাকে শিখিয়েছেন, আপনি কি শিখিয়েছেন? ডক্টরেট উপাধি কয়টা আপনার? বিসিএস থেকে করেছেন? কি পরিমাণ এলএম শিক্ষা করেছেন? কি পরিমাণ গুণের মালিক হয়েছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতীতু উলুমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ পাক আউয়াল এবং আখিরের সমস্ত এলেমের খাজিনা আমার অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যত ইলম, যত হিকমত দান করেছিলেন, সবগুলোকে একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন আল কাউসার আপনাকে খাইরে কাসির দিয়েছি, অপরন্ত নিয়ামতের ভান্ডার আপনাকে দান করেছি। অন্যান্য নবী পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবীকে মুজিজা দান করেছি। কাউকে দিয়েছি মুজিজা একটা, কাউকে ৩টা, কাউকে ৫টা, কাউকে ৭টা নবুয়ত প্রমাণের জন্য। আর আপনার পালা যখন আসছে ৩.৫ হাত বডি, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত আপনার পুরো বডিটা মুজিজা। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগি মুজিজা। আপনার মুজিজার কোনো হিসাব নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূল রাস্তা দিয়ে হাঁটেন মুজিজা, হুজুর বসেন মুজিজা, আপনি দাঁড়াইবেন মুজিজা, আপনি আঙ্গুল নাড়া দিবেন মুজিজা, আপনি কথা বলবেন মুজিজা, আপনি চুপ করে থাকবেন মুজিজা, আপনি সামনের দিকে চোখ থেকে তাকাইবেন মুজিজা, আপনার শরীর থেকে গাম বের হবে, গামটা মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি, আপনার মুখের থেকে থুথু বের হবে, থুথু সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3.5 হাত বড়ি পুরাটাই মুজিজা বানিয়ে দিয়েছেন। আপনি আঙ্গুল লাড়া দিবেন মুজিজা, আপনি আকাশের দিকে আঙ্গুল উত্তোলন করে আঙ্গুল লাড়া দিবেন, আকাশের চন্দ্র 2 টুকরা হয়ে যাবে। আপনি গাছের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, গাছ আপনার সামনে এসে কালিমা পড়তে থাকবে। আপনি রাস্তায় বসে রাস্তায় দাঁড়ায় হাত উঠাবেন, আবু হুরায়রার মার অন্তরে হেদায়েত পৌঁছে যাবে। আপনি দাঁড়ায় আকাম থেকে হাত উত্তোলন করবেন, উমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। আপনি মসজিদের মিম্বরে বসে হাত উত্তোলন করবেন, হাতটা মুখে মুছবার আগে মদিনাতে বৃষ্টি দিয়ে বসায় দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা খুশি না বেজার? জি শেষ কথা খুব ভালো করে শুনে রাখেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাঈল, ফিরআউন হলো মূসা আলাইহিস সালামের বিরোধী। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে ডাক দিয়ে বলছেন, মূসা আলাইহিস সালামের উম্মতকে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ফিরআউনের সাথে যুদ্ধ করা লাগবে। কি করা লাগবে? যুদ্ধ করা লাগবে। মূসা আলাইহিস সালামের উম্মত সবাই সব মিলে ধরে ডাক দিয়ে বলে, মূসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা নাকি বুঝেন নাই? বলা হয় বুঝেন নাই? মূসা আলাইহিস সালামের উম্মত 6 লাখ। আল্লাহ পাক তাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, মান্না ওয়াস সালওয়া। মরুভূমি দিয়ে যাচ্ছে, পানি নাই, মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে পাথরে বাড়ি দিয়েছেন, 12টা নহর লাগিয়েছে। ফিরআউনের আক্রমণ থেকে বাঁচার জন্য সাগরের মধ্যে রাস্তা। নিয়ামত পাওয়ার পরে যখন যুদ্ধের হুকুম যখন আসছে, যুদ্ধের কথা যখন আসছে, তারা বলছে তুমি আর তোমার আল্লাহ করবো, আমরা নাই। আপনাদের কথাও কেউ দেও? জি হ্যাঁ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত 313 জন মক্কা থেকে হিজরত করে গেছে। সাহাবায়ে কেরাম মুহাজির, তাদের কোথাও থাকার জায়গা নাই, তাদের কোথাও খাওয়ার জায়গা নাই। আল্লাহর নবী আনসার সাহাবায়ে কেরামের সাথে একজন আরেকজনকে ভাই বানায়া রুজি সিস্টেম করে রুজি দিতে আরম্ভ করলেন। একজন আরেকজনের ভাই বানায়া তার সঙ্গে একসাথে খাইতে বসতে আরম্ভ করলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে রাখার ব্যবস্থা করতেছেন। বউ বাচ্চা মক্কায় ফিরে আসছে, সহায় সম্পত্তি মক্কায় ফিরে আসছে, ব্যবসা বাণিজ্য মক্কায় ফিরে আসছে, সম্পূর্ণ নিঃস্ব, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কিচ্ছু নাই, শরীরে কাপড় নাই, পেটে ভাত নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, পায়ের নিচে কোনো মাটি নাই, মাথা বুঝাইবার জায়গা নাই। এমন অবস্থায় যাবেন, সাহাবায়ে কেরামের মিটিং আহ্বান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের সামনে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এক একজন সাহাবী দাঁড়ায়া আল্লাহর নবীর সামনে বক্তব্য দিতে শুরু করেছেন আর বলছেন, ও আল্লাহর হাবিব, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মূসা আলাইহিস সালাম কি বলছিল, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইলো। আজকে আমরা আপনার সামনে পরিষ্কার ভাষায় বলে দিলাম, যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। আপনাদের বক্তব্য বিশ্ব নবীর উম্মত, সবাইকে আগে নবীর উম্মত হয়ে থাকেন, তাহলে ঈমানকে ধরে রাখতে হবে কিনা, ইসলামকে রাখতে হবে কিনা, মুসলমান থাকতে হবে কিনা। এমন যদি কোন পরিস্থিতি আপনি আমার সামনে আসে, বলা যায় না ফিলিস্তিনের মাটির নিচে নবীরা শুইয়াছেন, সেই মাটিতে অনেক টন বোম ফুটতেছে, ফিলিস্তিনের মুসলমান আজকে নিরাপদ নয়। 70 বছর যাবৎ তাদের উপর নির্যাতন চলছে। আমাদের 3 দিক, আমাদের শত্রুরা যেভাবে ঘেরাও করে রেখেছেন, আরেক দিক হলো সাগর। আমাদের অবস্থা খারাপ, আমরা কিন্তু এমন একটা পেটের ভিতরে আসি। এই অবস্থায় যদি বাংলাদেশের স্বাধীনতার উপরে কোনো আক্রমণ আসে, ইসলামের উপর যদি কোনো আক্রমণ আসে, আর আপনি আমার সামনে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে অবস্থায় জানটা যদি দিয়ে দেন, তাইলে ইমানটা থাকবে, ইসলাম থাকবে। আর জানটা যদি বাঁচাইতে চান, ইমানও যাবে, ইসলামও যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই অবস্থায় কুন্দা রাখবেন আর কুন্দা দিবেন? কুন্দা রাখবেন, কুন্দা দিবেন? রাইফেলার মেশিন গানার বন্দুকের গুলির সামনে এমন কোন পরিস্থিতি যদি আসে, জীবন চলে গেলে ঈমান থাকবে, ইসলাম থাকবে, তখন কি বুকটান করে বলতে পারবেন কেল্লা কাটা দেব, ইসলাম দেব না?
আপনাদের সামনে বলে যাচ্ছি, দেশটা মুসলমানের দেশ। দেশটা কার দেশ? কার দেশ? ইংরেজ, ভালো করে ইতিহাস মনে রাখবেন, ইংরেজ পরে 200 বছর এই দেশকে শোষণ করেছে। এই দেশের মসজিদগুলোতে ঘোড়ার আস্তাবল বানিয়েছেন, এই দেশের মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছেন। আলেম ওলামায়ে কেরামকে নির্বিচার হত্যা করেছেন। 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া, আগুনে পুড়াইয়া, শুয়োরের চামড়ার ভিতরে ঢুকে মুখ বন্ধ করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, পানিতে নিক্ষেপ করেছেন। আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছেন। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়া জ্বালাইছেন। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছেন। পরে 200 বছর চেষ্টা করে এই দেশের মাটির থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে না। বলেন, 200 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি। আজকে তোমরা আমাদেরকে স্বাধীনতার সবক দাও, স্বাধীনতার সবক আমাদেরকে শেখাও। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির কথা বলে 15টা বছর পর্যন্ত নির্যাতন করেছ, জুলুম করেছ, কিন্তু ইতিহাস আমাদেরকে ভুল শোনায়েছ, মেসেজ আমাদেরকে ভুল দিয়েছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশ স্বাধীন কাদের দ্বারা হয়েছে? আমার মৌলানা আজহার আলীর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমার শামসুল ফরিদপুরের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমার হুসাইন আহমদ মাদানী, আমার মাহমুদ হাসান দেওবন্দি, আমার শিবলি আহমদ উসমানী, আমার জাফর আহমদ উসমানীকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস কোন ব্যক্তি যদি রচনা করে, সে গাদ্দার হবে, মুনাফিক হবে, দেশদ্রোহী হবে। আজকে তোমরা আমাদেরকে ইতিহাস বলে দিশা ভালো করে বলে রেখেন। আজকে এখানে শিক্ষিত সমাজ আছে। 1954 সনে যুক্তফ্রন্ট গঠন হয়েছে। কার নেতৃত্বে গঠন হয়েছিল? আজকে হাত থেকে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যুক্তফ্রন্টের 1 নম্বরের ব্যক্তি ছিলেন আমার পাকিস্তান অ্যাসেম্বলিতে 4 দলের 27টা মেম্বার ছিল। 27 জনের যিনি দলীয় প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান, যাকে নানা ডাকতেন, যার কাছ থেকে রাজনীতি শিখেছেন হযরত মাওলানা আজহার আলী রহমাতুল্লাহ আলাইহি 1 নম্বর ব্যক্তি ছিলেন। 2 নম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 3 নম্বর একে ফজলুল হক, 4 নম্বর মাওলানা ভাসানী, 5 নম্বরে সর্বকনিষ্ঠ হিসেবে নিজ দিয়া ছিল শেখ মুজিবুর রহমান। আজকে ইতিহাস বলছি জেলখানায় বসে, সেখান থেকে তোমরা আজহার আলীর নামটাকে মিটিয়ে দিয়েছ। জানতে হবে দেশ কেমনে স্বাধীন হয়েছে। 1947 সালে দ্বিজাতিত্বের ভিত্তিতে আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা তো হয়েছিলাম পাকিস্তান, আরেকটা হয়েছে হিন্দুস্তান। 2 ভাগে দেশ স্বাধীন হয়েছে, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের অংশ, আরেকটা হলো হিন্দুস্তান। কিন্তু ইতিহাস সাক্ষী, পাকিস্তান, পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন হযরত জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি। পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন শিবলি আহমদ উসমানী। আপনি মৌলবী যদি পতাকা উত্তোলন না করতেন, দেশ স্বাধীন হতো না। আজকে আমি আপনাদের কাছে জানতে চাবো, দেশটা 2 ভাগে ভাগ হয়ে স্বাধীন হয়েছে। একটার নাম হিন্দুস্তান, একটার নাম পাকিস্তান। আপনাদের জানা থাকলে বলবেন তো, আমরা তখন কোন অংশে বসছিলাম? আমরা কোন ভাগে ছিলাম? পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়েছিলাম। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের পাশে কলিকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গের ভাষা কি? জি, তারা জাতি কি? বলেন, বাঙালি, জাতে বাঙালি, ভাষা বাংলা। আমাদের ভাষা কি? বাংলা। আমাদের ভাষা বাংলা, আমরা জাতি বাঙালি। আমরাও বাঙালি, আমাদের ভাষাও বাংলা, পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা, তারাও বাঙালি। একই বাঙালি, একই জাতি, তারা হলো হিন্দুস্তান। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কেন হইলাম পাকিস্তান? আমরা কেন পাকিস্তানে? স্বাধীনতার সবক আমাদেরকে শেখাও। আমাদেরকে দেখলেই বলো রাজাকার। 1.5 মাস রিমান্ডে ছিলাম। 7টা দিন আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, রাত্র দিন 24 ঘন্টা, রমজানের মাস। আজকে আপনাদের সামনে বলছি, ঠিক মতন তারাবি করতে দেয় নাই, কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। রাত্র 2টা-3টার সময় আমার দরজায় এসে আমাকে ডাইকে বলতে, আসেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্ধকার প্রকৃতি নিয়ে আমাকে সেখানে চোখ পর্যন্ত বেঁধেছে, অনেক কিছু করেছে। সেই জায়গার ভিতরে আমাকে অনেক মিথ্যা কথাবার্তা
লিখে কাউকে সই নেওয়ার জন্য চেষ্টা করেছে, আপনাদের দোয়া আমি কোথাও সইও দিই নাই, একটাও স্বীকার করি নাই। তাদের সঙ্গে সেখানে লড়াই করেছি। 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করতো, যারাই জিজ্ঞাসাবাদ করতে আসছে প্রথম শব্দটা বলতো তুই পাকিস্তানি রাজাকার। আমার আকাবের দিনের এক একজনের নাম ধরে করে বলতো তোর মুফতি আব্দুর রহমান পাকিস্তানি রাজাকার, তোর আল্লামা আহমদ শরীফ পাকিস্তানি রাজাকার, তোর জুনায়েদ বাবলভী পাকিস্তানি রাজাকার, তোর নূর হোসেন কাশমি পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর মৌলানা আখতার আলী পাকিস্তানি রাজাকার, তোর শামসুল ফরিদপুরি পাকিস্তানি রাজাকার। এইভাবে আকাবের দিনকে গালিগালাজ করতো, পাকিস্তানি রাজাকার বলতো। আমি আজকের এই জনসমুদ্রে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, আমাদেরকে স্বাধীনতা বিরোধী মনে করো, আজকে তোমরা কোথায়? কোথায়? বক্তৃতার মধ্যে যারাই বলতো পালাবো না, এখন কোথায়? পরিষ্কার ভাষায় বলছি, 54 বছরের ভিতরে একটা শব্দ কোনদিন পাকিস্তানের পক্ষে আমার দেশের কোন আলেম উচ্চারণ করে নাই। পাকিস্তানের পক্ষে আমরা কোনদিন স্লোগান দেই নাই। পাকিস্তানের পক্ষে আমরা কোনদিন কথা বলি নাই। দেশপ্রেমিকের দায়িত্ব আমরাই পালন করেছি। আজকে তোমরা যারা পরাভ্যাস হয়ে চলে গেছো, তোমরা চাও তোমাদের দল ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে তারা দেশপ্রেমিক, যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে তারা দেশপ্রেমিক। তোমাদেরকে দেখা গেছে নমিনেশন না পাইলেই দল পাল্টাও। পরিষ্কার কথা বলছি, তোমরা দেশকে ভালোবাসছো, এমপি হওয়ার জন্য দেশের ভালোবাসার স্লোগান দিয়েছ, মুক্তিযুদ্ধের স্লোগান দিয়েছ, মন্ত্রী হওয়ার জন্য মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছ, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য। তুমি কই শক্তি? ফিউম 400 কোটি টাকার মালিক, তুমি কই শক্তি? আজকে যাদেরকে বিচারপতি বানায়া বাংলাদেশের গুণীজনদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছ, সেই বিচারপতি বর্ডারের কাছে ধরা পড়লে তার ব্যাগের ভিতরে 70 লাখ। গ্রেফতার করতে গেছে না, তাকে তার লিফটের গর্তের ভিতরে পাওয়া গেছে 400 কোটি। লুটপাট কাকে বলে? আমাদেরকে দেখলেই তোমরা রাজাকার মনে করতা। পরিষ্কার ভাষায় বলছি, একজন আলেম বেগম পাড়াই বাড়ি করে নাই, একজন লোক সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই। সত্যিকারের দেশপ্রেমিক আমরা। দেশপ্রেমিকের স্লোগান দাও, পরিষ্কার বলে গেলাম, সূচিবালের আগুন তোমরাই দিয়েছ। আমার একজন আইনজীবীকে জবাই করে তোমরাই হত্যা করেছ। পরিষ্কার বলছি ভাইরা, আমার ভালো করে মনে রাখবেন, এই পরাজিত শক্তিকে বাংলাদেশের কোথাও ইন করতে দেওয়া হবে। আসতে করে না, আসতে জি আপনাদের খেলা করাই যারা আমার দেশে লুটপাট করেছে, 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে, যুদ্ধে যারা 1,54,000 গুলি চালিয়েছে, 2021-এ যারা আমাদেরকে জেলখানায় করে রেখেছেন, আমার দেশের মানুষদেরকে যারা গুম করে চাইনা করে রেখেছে, তাদেরকে বাংলার মাটিতে আর কোনোদিন করতে দেওয়া হবে না। তাদের বিচার বাংলার মাটিতে হইতেই হবে। যাওয়ার আগে যে ভাষায় কথা বলছি, সেই ভাষায় কথা বলছি। হুমকি ধমকি তোমরা দিয়েছ, কোন হুমকি ধমকিতে কাজ হয় নাই। তোমরা কত জায়গায় বাধা দিয়েছ, টাক্কা স্টেজে উঠে সেখানে তোমাদের বিরুদ্ধে কথা বলে আসছি। খেলার মাঠে তো 15 বছর ছিলাম, কিন্তু দুঃখ সেই জায়গায় তোমরা 15 বছর আমাদের সাথে খেলছো। পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে তোমাদের কোনো শক্তি নাই। আজকে আসো দেখি কত দানে কত চাও। তোমার সিরিয়া বাড়ি সালাম দিয়েও তোমাদেরকে পাওয়া যায় না। দেশ মুসলমানের দেশ। 1947 সনে আমরা স্বাধীনতা অর্জন করে পাকিস্তান হয়েছিলাম মেজরিটি মুসলমান হিসাবে।
মুসলমান কইতে লজ্জা করে নাকি? ওখানে বসছেন, বলেন কি হিসাবে? 1947 সালে পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হিসাবে। আসেন, এখানে নিশ্চয় অনেক লিডাররা বসে আছেন, ভালো করে শুনে রাখেন। 47-এর পরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম নির্যাতন করেছেন। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমরা যখন বৈষম্যের শিকার হয়েছি, তখন আমাদের দেশে স্বাধীনতার স্লোগান উঠছে। 1970 সালে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচন করেছেন। নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ঘোষণা করেছেন, সরকার গঠন করলে, ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। এই ইশতেহার দেখার পরে জনগণ তার মাথায় শিল মেরেছেন। নিরন্তর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে পশ্চিম পাকিস্তানেও যখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে 9 মাসে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। এবার জিজ্ঞেস করছি, 70-এর নির্বাচনে বললেন ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। 7ই মার্চের ভাষণ দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু ভাষণে একটা শব্দ বলেন নাই দেশ স্বাধীন হলে হবে ধর্মনিরপেক্ষ। কথা বলবেন? একটা শব্দ 7ই মার্চের ভাষণ নাই, দেশটা যদি স্বাধীন করতে পারি সেই দেশ হবে ধর্মনিরপেক্ষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি ঘোষণায় কথা বলেন নাই যুদ্ধ করে যদি দেশ স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্মনিরপেক্ষ। মুক্তিযুদ্ধ যারা করেছেন, সেক্টর কমান্ডার যারা ছিলেন, যিনি সর্বাধিনায়ক ছিলেন মেজর ওসমানী, তারা কোথাও বলেন নাই যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে দেশটা হবে ধর্মনিরপেক্ষ। কেউ বলে শেখ মুজিবুর রহমান সাহেব আত্মসমর্পণ করেছেন, আবার কেউ বলে তিনি পাকিস্তানিদের কাছে ধরা খেয়েছেন। যাই হয়ে থাকো, ওনাকে উঠাই নিয়ে গেছেন। যুদ্ধ যখন শেষ হলো, দেশ যখন স্বাধীন হয়েছে, তখন তিনি বাংলাদেশে আসছেন কিনা? আসছেন। সর্বপ্রথম গেছেন লন্ডন। সেখানে তার মগজ তোলাই করা হয়েছে, তাকে একটা প্রেসক্রিপশন দিয়েছে। ওই প্রেসক্রিপশন নিয়ে তিনি আসছেন দিল্লি। দিল্লির থেকে তিনি আরেকটা প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে এসে বৌদ্ধ সংবিধান করেছেন ধর্মনিরপেক্ষ। হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বুদ্ধিস্ট ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, নাস্তিক ধর্মনিরপেক্ষ হতে পারে, কাদিয়ানী ধর্মনিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্মনিরপেক্ষ হতে পারে, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। বলেন পারে? আপনারা যারা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, জন্মের পরে ডাইন কানে আজানা বাম কানে কেমন দেয়নি? কথা আসতে বলবেন না। দিছে? আপনি ধর্মনিরপেক্ষ বলে কেন দিলেন? আপনাদের ধর্মনিরপেক্ষ জিজ্ঞেস করতে চাই, জন্মের পরে না করাইছে মুসলমান? ধর্মনিরপেক্ষ? জি, ধর্মনিরপেক্ষ। নামাজ পড়েন আপনি, ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ যে ব্যক্তি মনপ্রাণে বিশ্বাস করবে, সে মুসলমান থাকতে পারে না। মুসলমানের তরিকায় তার জানাজা দাফন কাফন হতে পারে না, তবে মুসলমানের তরিকায় রাখা যাইতে পারে। দেশ 9 মাসে স্বাধীন করেছে, 9 মাস। শেষ আপনাদের কাছে হয়তো আপনারা হুজুরের কাছে এসে বলবেন যে এই মুরগির সামনে দাওয়াত দিবেন, যদি দাওয়াত না দেন তাহলে খুব বাসি বেরিয়ে যাচ্ছে, দেন না দাওয়াত। কথাগুলি ভালো করে শুনে রাখুন। 6 মাস যুদ্ধ করেছি, 6 মাস। কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে 70 বছর। জি, আমার বাংলাদেশের পাশে আসাম 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে। তাদের স্বাধীনতা যুদ্ধের জন্য 10 লাখ অস্ত্র আমার বিএনপির বাইরে চলে হয়েছেনি স্বাধীনতা। ওই বছর
40 বছর আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হলো আগরতলা ত্রিপুরা 30-35 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে হয়েছে জি হয়েছেনি হিন্দুস্তানের অংশ যারা স্বাধীনতা যুদ্ধ করতেছে 70 বছর স্বাধীনতা অর্জন করতে পারে নাই পরিষ্কার ভাষায় মুক্তিযুদ্ধের কথা যারা বলো তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম আমরা যদি মুসলিম অধ্যুষিত হিসাবে পাকিস্তান না হতাম 70 বছর লড়াই করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। যদি বুঝে থাকেন তাইলে আওয়াজ করে বলবেন আমাদের স্বাধীনতার মূলে কি? আমাদের স্বাধীনতার মূলে কি? স্বাধীনতার মূল ইসলাম হয়ে থাকে। দেশ যখন স্বাধীন করেছে শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন আমার সোনার বাংলা। একজনই ভুল করছে আরেকজনে খেয়েছে। কিছুদিন পরে আরেকজন এসে বললেন এই চলবে না সোনার বাংলা, সবুজ বাংলা। কিছুদিন পরে আরেকজন এরশাদ সাহেব না 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 নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা এসে বলছেন মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে ডাক দেখো না আধুনিক বাংলাদেশ। এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলেন স্মার্ট বাংলাদেশ। মিশন 41 মিশন 41 সেলখানার ভিতরে ছিলাম ভাইরি। একবারে কাহিনী 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে, বের হওয়ার কোনো সুরত আছে? হাই হাই 41 পর্যন্ত ক্ষমতায় থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখুন নাম মিশন 24। মিশন 24 আল্লাহ 24 কেমনে হবে? 3 আগস্ট তারিখ বাগিয়ে দিল 2021-এ আলেম ওলামায়ে কেরামকে গ্রেফতার করে হেফাজত ইসলামকে চুপ করে দিল, জামাত ইসলামের অনেককে ফাঁসির কাস্টি ঝুলাইয়া তাদেরকে দমায়ে দিল। মিশন 24 কেমনে হবে? আল্লাহ বলেন ছাত্রদেরকে আবাবিল হিসাবে পাঠাইলাম। আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, গুলি খেয়েছেন, জীবন দিয়েছেন, অঙ্গ হয়েছেন, রক্ত দিয়েছেন, কিন্তু দৃশ্য আপনাদের মনে থাকার কথা রাজপথে যখন তারা আন্দোলন করে মসজিদ থেকে আজান হওয়ার সাথে সাথে রাস্তায় কাতার ধরে ইমাম বলে নামাজে দাঁড়িয়ে গেছেন। রংপুরে আবু সাঈদের খবর দিয়ে একটা ছেলে এসে আমাকে আমার গাড়ির উপর দিয়ে তার মোবাইলের সামনে জমল ধরে বললো হুজুর দেখে নি। আমি বললাম যে এটা তো আবু সাঈদের ছবি। বলে হুজুর পাশের লোকটাকে। আমি বললাম বাবা তাকে চিনি না। সে আমাকে ডাক দিয়ে বলতেছে হুজুর আমার চেহারার দিকে তাকান তো। তার চেহারার দিকে তাকে আমি বললাম যে তোমারে দেখা যায়। তখন সে তরতর করে চোখের পানি ছেড়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম আবু সাঈদ যখন গুলি খেয়ে জমিনে পড়ে গেছেন, যখন লুটায় পড়ছেন, তখন তার পাশে তুমি ছিলা? বলে জি হুজুর ছিলাম। তার পাশে স্মৃতি চালন তুমি করতে পারো? তখন সে কান্নায় কথা বলতে পারছে না, হুম করে সে কেঁদে দিয়েছেন আর চোখের পানি দরদর করে কাল করে বেয়ে ধরতেছে। তখন সে বলছে হুজুর আবু সাঈদ যখন গুলি খাওয়ার পরে জমিনের মধ্যে যখন কাঁদতেছিলেন তখন তার জবান থেকে জোরে জোরে আওয়াজ করে বের হচ্ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে পরিষ্কার বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন, যেই দেশের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়ে জুলাই আগস্টে আন্দোলন করে 5ই আগস্ট বিপ্লব ঘটাইছেন, গত পরশুদিন প্রধান উপদেষ্টার সামনে বলে আসছি এবারে সোনার বাংলা দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম, এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
বিপ্লব যখন দেশে ঘটেছে তখন আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকে পরিষ্কার আমার দেশের বড় দল বিএনপি, আমার দেশের রাজনৈতিক দল জামাত, আমার দেশের রাজনৈতিক অপরাপর যে দলগুলি আছে, পরিষ্কার ভাষায় বলবো যে ঐক্য আমাদের মধ্যে হয়েছে। সে ঐক্য যদি আপনাদের রাজনৈতিক কোন পদক্ষেপের কারণে যদি ফাটল ধরে, আপনারা দায়ী থাকবেন। দেশ হবে ইসলামের দেশ। রাজি আছেন? যদি ইসলামের দেশ করার জন্য যদি আবার রাস্তায় নামতে হয়, আস্তে করে আস্তে আস্তে, আবার যদি মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয়, আবার যদি স্বপ্ন চত্বরে ডাক আসে, কে কে যাইতে প্রস্তুত? প্রস্তুত আছেন? আপনাদের এই জনসমুদ্রে ঘোষণা করে গেলাম, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।